বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি আছি মাহমুদুল হাসান, ময়নারবাগ হোসেনি আইডিয়াল একাডেমি, অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঠ 22 থেকে 43, প্রথম পর্ব। আমরা আজকে চলো যাই একটু কিছু ছবি দেখে, তারপরে আমরা ক্লাসে যাই। ছবি, জি। কিছু ছবিতে দেখা যাচ্ছে আমাদের কিছু চিত্রগুলো কি আমরা দেখে কিছু বুঝতে পারছি? এখানে দেখা যাচ্ছে একটা খালি পেজ, এখানে দেখা যাচ্ছে এসএসসি রেজাল্ট 2012, এখানে দেখা যাচ্ছে একটা লোগো একটা পেজের উপরে। আমরা সামনে যাই। আজকের পাঠের বিষয়, ছবি দেখে আমরা কিছু বুঝতে পারছি, স্প্রেডশিটের ব্যবহার। তো স্প্রেডশিট কি সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ সামনে গেলে পরে। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে স্প্রেডশিট সফটওয়্যার কি তা বলতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে ইনশাল্লাহ। স্প্রেডশিটের ধারণা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এরকম একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রের উপর স্প্রেডশিটের ধারণাটা কি? স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। বর্তমানে এই কাগজের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। আচ্ছা, আমরা দেখবা যে আমরা যখন বিভিন্ন আগে দেখা যেত কি ব্যবসা প্রতিষ্ঠানে যখন হিসাব রক্ষণের কাজ করা হতো, তখন বড় মাপের একটা খাতা নেওয়া হতো, সে বা কাগজ বা খাতা নেওয়া হতো, সেখানে হিসাব করা হতো হাতে লিখে কলম দিয়ে। তো এখন আমাদের পুরাতন হিসাব করার পুরাতন পদ্ধতিটা এখন উঠে গিয়ে নতুন আমাদের সফটওয়্যার নির্ভর হয়ে গেছে হিসাব নিকাশ। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। ঠিক আছে, স্প্রেডশিট প্রোগ্রাম। তাহলে স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট প্রোগ্রাম হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। একে ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। এটা দেখতে নিচের চিত্রের মতো হবে। কিরকম আমরা দেখি, এই ধরনের চিত্রের মতো হবে। যেমন এখানে দেখা যাচ্ছে এ বি সি ডি অ্যালফাবেটিক অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে উপরে বাম থেকে ডান দিকে সাজানো আছে, আর উপর থেকে নিচের দিকে সংখ্যা দিয়ে সাজানো আছে। এই যে এখানে লেখা আছে ABC দিয়ে কলাম এবং 1 2 3 দিয়ে সারি নির্দেশ করা হয়েছে। ছোট ছোট ঘরগুলিকে বলা হয় সেল। এই যে ছোট ছোট ঘর এখানে দেখবা যে এ কলাম 1 রোকে যখন ক্রস করবে তখন এখানে একটি বক্স হবে। বক্স অর্থাৎ ছোট ছোট ঘর বলা হয়। এর ধরনের ছোট ছোট অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলোকে এই যে এটা এই ঘরগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা সেল। এই যে এখানে বলা আছে ছোট ছোট ঘরগুলিকে বলে সেল। একক কাজ, শিক্ষার্থী বন্ধুরা আমরা একক কাজ করব এখন। একক কাজের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো আমরা সবাই একা একা করে ফেলবো, যেহেতু আমরা একা একা কাজগুলো করছি অনলাইন ক্লাসের মধ্যে। বাসায় আছি সবাই, তবে একাই আমাদেরকে করতে হবে, দলীয় কাজও একাই করব ইনশাল্লাহ। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রসমূহ। কিছু ছবি দেখি আমরা। ছবির মধ্যে কিছু লেখা দেখা যাচ্ছে, এটা হলো পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এখানে হলো বাজেট ঘোষণায় আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে পারি। বার্ষিক পরিকল্পনার জন্য আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে পারি। গাণিতিক হিসাব নিকাশের জন্য আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে পারি। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রসমূহ আরো কিছু ক্ষেত্র দেখা যাচ্ছে আমাদের, যে কি আছে সেখানে। ক্রিকেট খেলায় আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখি যে ক্রিকেট খেলায় যখন দেখা যায় তখন আমাদের বিভিন্ন
হাইলাইটস দেখায়, হাইলাইটস রানের স্কোর দেখানো হয়। তো সেক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করা হয়। এরপরে পরিসংখ্যান অফিসে আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে পরিসংখ্যান অফিসে আমাদের সফটওয়্যার এই স্প্রেডশিট সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করা হয়। ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য তো অবশ্যই করতে হয় আমাদের সফটওয়্যার ব্যবহার, এবং গবেষণায় এই সফটওয়্যার ব্যবহার করতে হয়। কি ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্রসমূহ আজকে আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আমরা আজকে বাড়ির কাজে চলে যাচ্ছি। দেখা যাক বাড়ির কাজে আমাদের কি আছে। পরীক্ষায় ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক, এটা আমরা বাড়ির কাজ করব খাতায় লিখে। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।